This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 34 বছরের বাম শাসন ও 15 বছরের তৃণমূল আমল, 49 বছরে পিছিয়ে গেছে বাংলা। বাগনানের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নিশানায় দুই আমল। কতটা পিছিয়ে বাংলা সেই পরিসংখ্যানও দিলেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। চাঁচা ছড়া তৃণমূলও। সব থেকে লক্ষণীয়, এতদিন তৃণমূল সরকারকে আক্রমণ করছিলেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর আক্রমণে তৃণমূলের সঙ্গে বাম আমল। যে 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূলের অপশাসন কুশাসনে এই 49 বছরে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে এবং পরে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। 26-এর ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখে 49 বছর, বামেদের 34 বছর আর তৃণমূলের 15 বছর। এর আগেও 34 বছর এবং 15 বছরের প্রসঙ্গ উঠেছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, কখনো নরেন্দ্র মোদীর মুখে। पहले लेफ्ट वालों ने और फिर टीएमसी वालों ने बंगाल की इस महानता को चोट पहुंचाई। তুমি তাহলে সিপিএম আজ বড় বড় তুমি গিয়ে তৃণমূল কংগ্রেসকে কি করে খতম করা যায়, তৃণমূল কংগ্রেসের বাড়িতে কি করে ইডি লাগানো যায়, সিবিআই লাগানো যায়, কিভাবে অত্যাচার করা যায় দেখেননি ওদের 34 বছরের অত্যাচার? ভুলে গেছেন সব? पहले लेफ्ट ने आपकी नहीं सुनी और फिर टीएमसी ने भी आपको नजरअंदाज कर दिया। শুক্রবার বাগনানে দুই আমল এক করেই শুভেন্দু অধিকারীর মুখে 34+15 49 বছর। কতটা পিছিয়ে বাংলা সেই পরিসংখ্যানও দিলেন। এই রাজ্যে বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল 1 কোটি বেকার। মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার এটাকে বাড়িয়ে করেছে 2 কোটি 15 লক্ষ। যে বামপন্থী সমর্থকরা বিশেষত এই বাঁকুড়ার মতো জেলায় যারা বিজেপির দিকে গিয়েছিলেন, তারা এই বাংলা বাঁচাও যাত্রায় আমরা দেখলাম তারা ফিরে আসছেন। আজকে সবাই দেখলাম অনেকে ফিরে আসছেন। এই জন্যই বিজেপি এখন নিজের ঘর সামলানোর জন্য আরো বেশি তারস্বরে সিপিএমকে গাল দিচ্ছে। এটা এই রাজ্যে 11তে পরিযায়ী শ্রমিক ছিল 5,40,000। এখন পরিযায়ী শ্রমিক আমাদের প্রায় 1 কোটির কাছাকাছি। অফিসিয়ালি যে নথিভুক্ত হয়েছে প্রায় 7 লক্ষ। বিরোধী দলনেতার মুখে বেকারত্ব এবং পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান, পরিত্রাণের দাওয়াইও বললেন বিরোধী দলনেতা। পশ্চিমবাংলার বেহাল অর্থনীতিকে পুনরুদ্ধার আর বেকারদের মুখে হাসি ফুটাতে গেলে সরকারি কর্মসংস্থানও যেমন দরকার, সাথে সাথে এই রাজ্যের রেভিনিউ রেজস্ব বাড়াতে গেলে শিল্প আনা দরকার। শুভেন্দু অধিকারীর দাওয়াই শিল্পায়ন, ঠিক সেখানেই সিঙ্গুর খোঁচা তৃণমূলের। তো প্রধানমন্ত্রী গেছিলেন, তো তিনিই তো সিঙ্গুর নিয়ে কিছু বলেননি, তো বিজেপি তারপরে কথা বলা সাহস পাচ্ছে বলে রাজ্যের ট্যাক্স বাড়বে, অর্থনীতি সুদৃঢ় হবে এবং অনেকে আনস্কিল্ড জব থেকে স্কিল্ড জব তারা কর্মসংস্থান পাবে। গোটা দেশের শিল্পটাকে তুলে দিয়েছে নরেন্দ্র মোদী। 2014 থেকে 2026 কলক্ষ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কোটি মানুষ বেকার হয়েছে, কর্মসংকোচন হয়েছে, সেগুলো ছাঁটাই হয়েছে, সেগুলো আগে দেখুন। কুণালবাবুর খোঁচা আর শুভেন্দু অধিকারী দেখালেন পড়শি ওড়িশার দিকে, যার সুফল আজকে গুজরাট পাচ্ছে, ইউপি পাচ্ছে, উড়িষ্যায় শুরু হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গেও এটার খুব প্রয়োজন আছে। রোজ রোজ পরিবর্তনের কথা বলছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে আক্রমণের কেন্দ্র ছিল এক এবং একমাত্র তৃণমূল। এবারে শুভেন্দুর আক্রমণে তৃণমূলের সঙ্গে বাম আমলে 34+15 49 বছর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে। আমি বিসিআর কে বলবো বিগ বলে দেওয়ার জন্য ঠিক কি আপডেট আসছে এই মুহূর্তে। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, মাঝরাতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, এমনটি খবর পাওয়া যাচ্ছে। কুলপির গাজীপুরে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের অভিজ্ঞতায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি, উড়ে যায় গ্যারাজের শেড। কি কারণে বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা, তদন্ত শুরু করেছে পুলিশ। আর এক প্রাপ্তিতে জানিয়ে রাখি এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, মাঝরাতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ। কুলপির গাজীপুরে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ।
শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তার থেকেই জানতে চাইবো যে ঠিক কি ঘটনা ঘটেছে, এখন অবধি কি জানা যাচ্ছে। দেখো, যেটা আমরা জানতে পারছি যে মাঝরাতে কুলপির দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবনী গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়ি কিন্তু বিকট শব্দে একটা বিস্ফোরণ ঘটে এবং এরপর কিন্তু আশেপাশের লোকজনেরা তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এতে দেখেন একেবারে গাড়িটি দুমড়ে মুচড়ে একেবারে গিয়েছে এবং গাড়ির যে চাকা সেটাও কিন্তু একেবারে ফেটে বেরিয়ে এসছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশে বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত এই শব্দ শোনা গিয়েছে। তবে ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ। তারা খতিয়ে দেখছে এই গাড়ির মধ্যে বোমা রাখা হয়েছিল না গাড়িটির মধ্যে বোমা আগে থেকে মজুদ ছিল, গাড়িটি কি কে চালাচ্ছিল বা কোথা থেকে এসেছিল, আদৌ গাড়িটি ওখানে চালানো এর বাইরে কোথাও চালিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল মানে যে কিনা, দুর্ঘটনা সমস্ত ঘটেছে দিক শুভেন্দু, খতিয়ে তার দেখছে। নেপথ্যে একাধিক প্রশ্ন রয়েছে। ঠিক কি কারণে এরকম ধরনের দুর্ঘটনা ঘটলো অবশ্যই আমাদের সেদিকে নজর রাখতেই হবে, নজর থাকবে। আপাতত ধন্যবাদ।